আপনি দেখেন রাতে ঘুমাইতে পারি না, দিনে ঘুমাইতে পারি না, খাইতে গেলে কারেন্ট থাকে না, বসতে গেলে কারেন্ট থাকে না, শুইতে গেলে কারেন্ট থাকে না। এটা কোনো কথা না, এটা কোনো কথা হইতে পারে না। এই দেশে এটা এভাবে চলতে পারে না। আমরা এমন স্বাধীনতা চাই নাই। আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি এমন স্বাধীনতা আমরা চাই নাই। দয়া করে আমাদেরকে একটু বাঁচতে দিন, আমাদেরকে একটু রহমত দান করুন, আমাদেরকে বিদ্যুৎ দেন। আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই। আমরা আমরা তো গ্রামে থাকি, গ্রামাঞ্চলের অবস্থা খুবই খারাপ। এক কথায় গ্রামাঞ্চলের অবস্থা খুবই খারাপ বললেই চলে। কেননা আপনি দেখেন 1 ঘন্টা কারেন্ট থাকে তো 2 ঘন্টা থাকে না, 3 ঘন্টা থাকে না। এভাবে কোনো একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না ভাই। এটা আমরা মানতে পারি না, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা প্লিজ দয়া করে আমাদেরকে একটু বিদ্যুৎ সংযোগটা দেন, আমাদেরকে ভালোভাবে বিদ্যুৎ দেন, আমরা যেন সবসময় বিদ্যুৎ পাই, এই ব্যবস্থাটুকু করে দেন। এখন আপনারা বলবেন যে আপনাদের এই নাই সেই নাই, কয়লা নাই, আপনাদের রিজার্ভ শেষ হয়ে গেছে, আপনাদের দেনা অনেকগুলো আছে। বা এগুলো থাকবেই, এগুলো থাকবেই। এখন যেটাই হোক, যেভাবে পারেন আমাদেরকে রক্ষা করুন, আমাদের এই দেশের মানুষকে রক্ষা করুন। না হয় কিন্তু ভাই কি হয় বলা যায় না। এই বিদ্যুৎ অফিসের কি হয় বলা যায় না। মানুষ কিন্তু ক্ষেপে আছে, আপনাদের কাছে সব তথ্য যায় না, আপনারা সব কিছু বুঝেন না, আপনারা সব কিছু শুনেন না। আপনাদের অফিসে বিদ্যুৎ যায় না, আপনারা যেখানে থাকেন এখানে বিদ্যুৎ যায় না। এখানে বিদ্যুৎ গেলেও আপনারা বোঝেন না, বিদ্যুৎ আসলেও আপনারা বোঝেন না। কিন্তু আমরা বুঝি, আমাদের বাড়িতে, ঘরে, অফিসে যখন বিদ্যুৎ থাকে না, এটা আমরাই ভুক্তভোগী, আমরা বুঝি এটা। আমাদের যে কি কষ্ট হয়, আমাদের চলাফেরাতে যে কি কষ্ট হয়, এটা আমরা বুঝি। এই বিদ্যুৎ খুব দ্রুত আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দেন, আমাদেরকে সব সময় যেন আমরা বিদ্যুৎ পাই এরকম একটা ব্যবস্থা করে দেন। আপনারা কি করবেন এটা আপনারা জানেন। আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আর পারছি না। আমরা এরকম এক দফা নিয়ে যেন আমাদেরকে নামতে না হয়, সেই ব্যবস্থা আপনারা করে দেন। আশা করছি আমাদের কথা বুঝতে পারছেন আমরা কি বলতে চাচ্ছি। জনগণ কিন্তু বিদ্যুতের কারণে খেপে গেছে বা বিদ্যুতের কারণে খেপে যাবে। আমরা যেন বিদ্যুৎ নিয়ে আর ভোগান্তিতে না পড়তে হয়, বিদ্যুতের হয়রানিতে যেন আমরা না পড়তে হয়, সেজন্য আজকের এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, আপনার পরিচিত জনদের কাছে শেয়ার করুন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। মানুষকে সচেতন হতে সহযোগিতা করুন। না হয় কিন্তু আমরা ওই যে রং নাম্বার, একটা কথা আমার হঠাৎ মনে হয়েছে, আপনারা সবাই না দেখলেও অন্তত 80-90% মানুষ পিকে ছবিটা দেখেছেন, ইন্ডিয়ান একটা ছবি। এই পিকে ছবির মধ্যে যেখানে অনিয়ম দেখবে সেখানে রং নাম্বার একটা ধ্বনি সৃষ্টি হয়েছিল। এই রং নাম্বার যেন আমাদেরকে বলতে না হয়, আমরা যেন যেখানেই আপনাদের অনিয়ম দেখি আমরা যেন রং নাম্বার বলতে না হয়, ওই ব্যবস্থাটুকু করেন না। দয়া করে নীতির দিকে আসুন, দয়া করে নীতিবান হয়ে দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জনসাধারণের কথা চিন্তা করে বিদ্যুৎ সংযোগটুকু আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আমরা সবসময় যেন বিদ্যুৎ পাই। বিদ্যুতের সাথে আমাদের যেন সবসময় আমরা বিদ্যুৎ নিয়ে থাকতে পারি, বিদ্যুতের ব্যবহার আমরা যেন সবসময় করতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দেন। মানুষকে আর খেপাবেন না। মানুষ খুবই অতিষ্ঠ হয়ে গেছে এই বিদ্যুতের কারণে। একদিকে ভালো কাজ করছেন, দেশের একদিকে উন্নয়ন করছেন, আরেকদিকে অবনতি করবেন, এটা কিন্তু হতে পারে না। না হয় কিন্তু লং মার্চ টু বিদ্যুৎ অফিস এটা হয়ে যাবে। কিন্তু এক দফা চালু করেন না আবার।